প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। দেশের এই দুঃসময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। সেই সাথে তোমরা যেন উপকৃত হতে পারো সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আশা করছি আল্লাহ তাআলা অচিরেই আমাদেরকে এই মহামারী থেকে মুক্ত করবেন। তো আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এর উপর ষষ্ঠ ক্লাস নিব। আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট, আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবে। আজকের আলোচ্য বিষয় মূল দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ আমরা মূল দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করব। আমরা শুরুতেই দুইটা মূল যদি দেয়া থাকে, সাপোজ আলফা বিটা, তাহলে আমরা সূত্রের মাধ্যমে পড়েছিলাম যে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল 0। এটা যদি করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে দুইটা মূল দ্বারা আমাদেরকে সমীকরণ গঠন করতে বলবে, অবশ্যই প্রথমে তাদের যোগফল এবং তাদের গুণফলটা বের করতে হবে। পরবর্তীতে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের মূল দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠিত হবে। তাহলে আমরা একটা অঙ্ক নির্বাচন করেছি। অঙ্কের মধ্যে বলা হয়েছে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূল দ্বারা আলফা বিটা হয়, তবে নিম্নের মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা বিটা দেওয়া আছে এবং সেক্ষেত্রে আমাদের নতুন মূল অর্থাৎ আলফা প্লাস 1 বাই বিটা একটা মূল এবং বিটা প্লাস 1 বাই গামা, এই দুইটা মূল দ্বারা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এই দুইটা মূলের যোগফল এবং গুণফলটা আমাদের বের করতে হবে। পরবর্তীতে ওই ফর্মুলা ইউজ করলে আমাদের হয়ে যাবে। এবং এই আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেয়া আছে এবং তার যে দুইটা মূল আলফা বিটা দেয়া আছে, এটাকে আমাদের ইউজ করে কাজটা করতে হবে। তো আমরা সমাধানে চলে যাই। আমরা সমাধানের মধ্যে প্রথমে লিখতেছি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আর এই সমীকরণের মূল দুইটা দেওয়া আছে, মূল দুটি আলফা বিটা। যদি দুটা মূল আলফা বিটা হয় তাহলে আমরা অনায়াসে এখান থেকে বের করতে পারি হচ্ছে আলফা বিটা, যে আলফা প্লাস বিটা বের করতে পারি। প্রথমে মূলদ্বয়ের যোগফল আমরা সূত্রের মাধ্যমে পড়েছিলাম আলফা বিটা, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ হচ্ছে বি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। সো আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। এবং আরেকটা বিষয় বের করতে পারতাম, সেটা হচ্ছে আলফা বিটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফল, এবং সেই মূলদ্বয়ের গুণফলের ফর্মুলাটা ছিল ধ্রুবপদ, অর্থাৎ ধ্রুবপদ এখানে সি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, অর্থাৎ আলফা বিটা সি বাই এ। আমরা এই দুটাকে ইউজ করে আমাদের যে কাঙ্ক্ষিত মূল দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে সেটার যোগফল এবং গুণফলটাকে বের করব। তাহলে আমরা বলতেছি অতএব মূলদ্বয়ের যোগফল, যেটা হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা, অর্থাৎ আমাদের মূল যে দুইটা দেওয়া ছিল, একটা হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা। এই দুইটার যোগফল আমরা যদি বের করি তাহলে হবে এরকম। সাপোজ আলফা প্লাস বিটা একত্র করলাম আর এই পাশে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আলাদা থাকলো। তাহলে এখন এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা, এটুকুর পরিবর্তে আমরা কিন্তু বের করে রেখেছি মাইনাস বি বাই এ। তাহলে এখানে ইউজ করতে পারি মাইনাস বি বাই এ প্লাস, এখানে যদি আমরা লসাগুটা কমপ্লিট করি তাহলে হবে আলফা বিটা প্লাস আলফা, এখানে মাইনাস বি বাই এ থাকলো। খেয়াল করো আমরা এখানে আলফা প্লাস বিটা এটার পরিবর্তে ইউজ করতে পারি হচ্ছে মাইনাস বি বাই এ, সো মাইনাস বি বাই এ। আর আলফা বিটা এটার পরিবর্তে ইউজ করতে পারি হচ্ছে সি বাই এ। এটুকুকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হবে বি বাই এ ইন্টু এ বাই সি, দ্যাট মিন্স মাইনাস বি বাই এ মাইনাস এখানে থাকবে হচ্ছে বি বাই সি।
অর্থাৎ আমরা মূলদ্বয়ের যোগফল পেলাম হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি। এখন আমরা আবার এই দুইটা মূলেরই গুণফল বের করব। তাহলে এটা আমাদের কাজে লাগবে, আমরা এটা একটু মার্ক করে রাখলাম, এটা আমরা ইউজ করব। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। অর্থাৎ মূলদ্বয়ের গুণফলটা আমাদের ছিল, মূল দুইটা ছিল আলফা প্লাস 1 বাই বিটা, এটা একটা মূল ছিল, আর একটা ছিল বিটা প্লাস 1 বাই গামা আলফা, এটা একটা মূল ছিল। এই দুটার গুণফল বের করব। তাহলে এই দুটার গুণফল যদি বের করি, খেয়াল করো, আমরা যদি এটার মধ্যে প্রথমটার মধ্যে লসাগু কমপ্লিট করি তাহলে হয়ে যাবে আলফা বিটা প্লাস 1, আর এইখানে হয়ে যাবে লসাগু কমপ্লিট করলে আলফা বিটা প্লাস 1। খেয়াল করো, যদি দুইটা গুণন করা হয় তাহলে হয়ে যাবে আলফা বিটা, আর উপরে থাকে একই জিনিস দুইটা, তাই আমরা বলতে পারি আলফা বিটা প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এর পরবর্তীতে এইখান থেকে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে নিচে যে আলফা বিটা আছে এই আলফা বিটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি হচ্ছে সি বাই এ, আবার উপরে আলফা বিটা প্লাস 1 আছে, এই আলফা বিটার পরিবর্তে আমরা ইউজ করতে পারি হচ্ছে সি বাই এ প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইটুকুকে যদি একটু ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যাবে যে উপরে পাওয়া যাবে, লসাগুটা যদি কমপ্লিট করা হয় তাহলে হবে এ সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড সি বাই এ। পরবর্তীতে এটুকুকে যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার ইন্টু উপরে চলে যাবে এ, নিচে আসবে সি, তাহলে এখান থেকে পাবো সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড সি এ। এখান থেকে একটা এ কাটাকাটি গেলে নিচে একটা এ থাকবে, সো নিচে থাকবে সি এ। তাহলে আমরা এখন যেটুকু পেলাম এইটুকু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মূলের গুণফল। তাহলে আমরা এটা পেয়েছি যোগফল, এটা পেয়েছি গুণফল। এখন এই দুটোকে ইউজ করে আমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করব। অর্থাৎ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ। আমাদের ফর্মুলা ছিল এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার মাইনাস আমাদের ফর্মুলা ছিল মূলদ্বয়ের যোগফল। আমরা মূলদ্বয়ের যোগফলটা কিন্তু অলরেডি এটা বের করে রেখেছি, তাহলে আমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারি। তাহলে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। আমরা মূলদ্বয়ের গুণফলটা কিন্তু এটা বের করে রেখেছিলাম, তাহলে আমরা এটা ইউজ করবো হচ্ছে মূলদ্বয়ের গুণফল হিসেবে। সো আমরা বলতেছি সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড সি এ, আর এটা ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এটা আমরা একটু ক্যালকুলেশন করব, যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে এখানটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, সাপোজ এক্স স্কোয়ার, এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে বি বাই এ, আর এটা হয়ে যাবে প্লাস বি বাই সি ইন্টু এক্স প্লাস এটা আমাদের যা আছে তাই থাকবে ইকুয়াল 0। এর পরবর্তীতে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস, আমরা এখানে যদি একটু লসাগুটা কমপ্লিট করি তাহলে সি এ আমাদের হয়ে যাবে বি সি প্লাস এ বি ইন্টু এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড সি এ ইকুয়াল 0। আমরা যদি উভয় পক্ষকে সি এ দ্বারা গুণ করি তাহলে এই সি এটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে সি এ দ্বারা গুণ করতেছি, সো এখানে চলে আসবে সি এ এক্স স্কোয়ার প্লাস, এখানে সি এটা চলে যাবে গুণ করার কারণে, তাহলে এখানে থাকবে, আচ্ছা এখানে আমরা একটু ভেঙেও লিখতে পারি, যেহেতু উপরে থেকে বি কমন নিতে পারি আমরা চাইলে, তাহলে লিখলাম বি, তাহলে থাকে হচ্ছে সি প্লাস এ ইন্টু এক্স প্লাস, এখানেও যদি আমরা সি এ দ্বারা গুণ করি তাহলে আমাদের সি এ চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসলো সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই দুইটা মূল দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো পরবর্তীতে আমরা এখানে আরও একটা অঙ্ক করব, সেটা হচ্ছে আমরা
পরবর্তীতে যে 2 নম্বর একটা অঙ্ক লিখে রেখেছি সেটা হচ্ছে মূল হবে 1/α³ আর হচ্ছে 1/β³। অর্থাৎ আমাদের সেই আগের দ্বিঘাত সমীকরণটাই থাকবে এবং সেটার ক্ষেত্রে আমাদের মূলটা শুধু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে 1/α³ 1/β³। এই দুইটা দ্বারা আমাদের দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। তাহলে ঠিক আগের প্রসেসে আমাদের ওই দুইটার যোগফল আর গুণফলটা বের করতে হবে। তাহলে আমরা লিখতেছি মূলদ্বয়ের যোগফল হচ্ছে 1/α³ প্লাস 1/β³। এটি ছিল আমাদের দুইটা মূলের যোগফল লিখলাম। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে লিখি। আমরা লসাগু কমপ্লিট করে লিখতে পারবো β³ প্লাস α³ এবং এখান থেকে আমরা অথবা এটাকে আমরা এভাবেই ভাবতে পারি α³ প্লাস β³ α³ প্লাস β³। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি α³ β³ যেটাকে আমরা বলতে পারি আলফা বিটা হোল কিউব। আলফা বিটার মানটা কিন্তু আমরা আগে বের করে রেখেছিলাম c/a। সো আমরা এই আলফা বিটার পরিবর্তে ইউজ করতে পারি c/a, তার উপরে একটা কিউব হবে কারণ দুটার উপরে কিউব ছিল। এখন এখানে উপরে দেখতে পাচ্ছি α³ প্লাস β³ দ্যাট মিনস a³ প্লাস b³ এর যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করব। a³ প্লাস b³ এর ফর্মুলা ছিল a প্লাস b, অর্থাৎ এখানে আলফা প্লাস b হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ 3α বিটা ইন্টু a প্লাস b অর্থাৎ আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখানে a³ প্লাস b³ এর যে উৎপাদকের সূত্রটা ছিল সেটা আমরা ইউজ করলাম। এখন এটা ইউজ করলে সুবিধাটা হইল আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এটাকে c³/a³ বলতে পারি। আর এখানে খেয়াল করো আলফা প্লাস বিটা এটার মান আমরা বের করে রেখেছিলাম -b/a। যেহেতু -b/a এর উপরে কিউব হবে তাই একটা মাইনাস থাকবে, সো আমরা মাইনাসটা রাখলাম এবং b এর উপরে কিউব হবে দিলাম b³, এর উপরেও কিউব হবে দিলাম a³ -3। এখানে খেয়াল করো আলফা বিটার মানটা আমরা বের করে রেখেছিলাম c/a, সো আমরা এই জায়গায় আলফা বিটার পরিবর্তে বসালাম হচ্ছে c/a। আর এখানে আলফা প্লাস বিটা এটার পরিবর্তে তো আমরা বসাইতেই পারি -b/a। তাহলে আসো এটাকে একটু ক্যালকুলেশন করব। এটাকে যদি ক্যালকুলেশন করি, সাপোজ নিচে যা আছে তাই যদি রাখি, তাহলে উপরে দেখা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে -b³/a³। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেছে হচ্ছে 3 ইন্টু গুণ করলে উপরে হয়ে যাচ্ছে bc আর নিচে থাকতেছে হচ্ছে a²। আমরা এটাকেও একটু ক্যালকুলেশন করব। সাপোজ উপরের টুকুকে আমরা লসাগু করব। উপরের টুকুকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কমপ্লিট করলে হবে আমাদের a³ আর এখানে হয়ে যাবে -b³ প্লাস 3 ইন্টু এখানে উপরে একটা a চলে আসবে আলটিমেটলি, তাহলে আমরা লিখতেছি abc। তাহলে উপরের টুকুকে আমরা লসাগু করলাম এবং নিচের টুকুকে আমরা ভাগ আকারে ছিল যদি গুণন আকারে লিখি উল্টিয়ে তাহলে হবে a³ ডিভাইডেড c³। খেয়াল করো এখানে যে মানটা চলে আসলো সেটা হচ্ছে এই a³ ভ্যানিশ হয়, তাহলে আমাদের নিচে থাকে হচ্ছে c³ আর এইখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 3abc মাইনাস b³। খেয়াল করো আমরা এখন যে বিষয়টা বের করে নিয়ে আসলাম এই বিষয়টা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত মূল দুইটা দ্বারা সমীকরণ গঠন করতে বলেছে তাদের যোগফল। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগফলটা। এখন আমরা যেটা কাজ করব এই মূল দ্বয় আবার গুণফলটাও বের করব। সো আমরা এটা রাখছি, এটা আমাদের কাজে লাগবে। আমরা এই দুইটা মূলের গুণফলটাও বের করি। তাহলে লিখলাম মূলদ্বয়ের গুণফল। একটা মূল ছিল 1/α³ আর একটা ছিল 1/β³। সো এদের গুণফল 1/α³ ইন্টু 1/β³। তাহলে এটাকে যদি আমরা গুণন করি তাহলে আমাদের আসবে 1/α³ β³। ঠিক সেম ওয়েতে এখানে দেখা যাচ্ছে আলফা বিটা, সো আলফা বিটা মানটা আমরা ইউজ করি, পরবর্তীতে কিউব দিয়ে দিব। আলফা বিটার মানটা ছিল হচ্ছে c/a, যে কারণে আমরা c/a বলতেছি, কিউব ছিল তাহলে দুটার মধ্যে কিউব হবে, কিউব দিয়ে দিলাম। এটাকে যদি একটু উল্টিয়ে লেখা হয় তাহলে হয়ে যাবে a³ ডিভাইডেড c³। তার মানে আমরা বলতে পারি যে এইটুকু যে পেলাম a³ ডিভাইডেড c³ এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মূল দুটার গুণফল। এখন এটা গুণফল আর এটা ছিল আমাদের যোগফল, এই দুটাকে ইউজ করে আমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করব। তাহলে আমরা এখন বলতেছি অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ।
যেটা ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, অর্থাৎ মূলদ্বয়ের যোগফলটা কিন্তু আমরা এটা বের করে রেখেছি। তাহলে আমরা এখানে আলটিমেটলি এটা ইউজ করব। মূলদ্বয়ের যোগফল বের করে রেখেছিলাম সি কিউব মানে 3ab মাইনাস বি কিউব ডিভাইডেড সি কিউব। তাহলে এটা ছিল মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফলটা আমরা বের করে রেখেছিলাম এ কিউব ডিভাইডেড সি কিউব, এটা ইকুয়াল 0। সো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, যেটা আসবে সেটা অ্যান্সার। সাপোজ আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে সি কিউব দ্বারা উভয় পক্ষকে গুণ করতে পারি। তাহলে এখানে চলে আসবে সি কিউব এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখা যাচ্ছে সি কিউব দ্বারা গুণ করলে তো সি কিউব চলে যাবে, আর এখানে দুইটা বি আছে, আমরা একটা বি চাইলে কমন নিতে পারি। বি কমন যদি নেওয়া হয় তাহলে এখানে চলে আসবে 3ac মাইনাস এখানে আমাদের চলে আসবে হচ্ছে বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এখানে আমাদের সি কিউব চলে যাবে, থাকবে হচ্ছে এ কিউব ইকুয়াল 0। তাহলে আমরা এই যে বিষয়টা পেলাম যেটা হচ্ছে সি কিউব এক্স স্কোয়ার মাইনাস বি ইন্টু 3ac মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ কিউব ইকুয়াল 0, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা, যেটা আমরা 1/a কিউব 1/ আলফা কিউব আর হচ্ছে 1/বিটা কিউব মূল দ্বারা সমীকরণ গঠন করলাম। সো এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তো শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা এর উপর ভিত্তি করে তোমাদের বইয়ের আরও এক্সাম্পল প্র্যাকটিস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।